হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ড্রাইভিং লাইসেন্সে পাস করার পর ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন, কতদিনে ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন পাবেন এবং ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে আমি সেটা সরাসরি দেখিয়ে দিব। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই আপনারা কিভাবে ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন। তো আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সে পাস করবেন, পাস করার পর আপনারা সরাসরি আপনাদের যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেই বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য প্রথমে আপনারা গুগল ব্রাউজারে যাবেন। গুগল ব্রাউজারে লিখবেন www.bsp.brta.gov.bd। ওকে, তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে কিন্তু চলে আসবে বিআরটিএ সেবা বাতায়ন। আসার পর প্রবেশ করুনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে ইউজার নেম, যে মোবাইল নাম্বারটি আছে, তো সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। আর মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো দেওয়ার পর আপনারা তারপর এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার পর কিন্তু চলে আসবে আপনার আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে চলে আসছে যে কৃতকার্য, আপনি কিন্তু পরীক্ষায় পাস করছেন সেটা কিন্তু এখানে চলে আসছে কৃতকার্য। তো অবশ্যই এর আগে কিন্তু আপনারা কিন্তু মোবাইলে এসএমএস পেয়ে গিয়েছেন যে আপনি কিন্তু পাস করছেন। তো কৃতকার্য নিচে দেখা আছে, দেখুন পরবর্তী ধাপ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে চলে আসছে আপনার সব ড্রাইভিং লাইসেন্স যত সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর দেখুন এখানে তার নিচে আপনি যে সকল কাগজপত্র সংযুক্ত করেছিলেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ডোপ টেস্ট রিপোর্টটি এখানে সাবমিট করার জন্য কিন্তু একটি অপশন এখানে চলে আসবে, সেটা আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর সংরক্ষণে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর নিচের দিকে স্ক্রল করবেন। এই পেজটি নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনার সকল ইনফরমেশন গুলো কিন্তু আবার চলে আসছে এবং এখন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি কত টাকা সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন ইস্যু অফ প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্স ৪,৪৯৭ টাকা অপেশাদারের জন্য। আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, ৪,৪৯৭ টাকা ফি। তারপর দেখুন ২ নম্বরে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি ৬০ টাকা চলে আসছে। তো তারপর ফি জমা দিন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ঠিক আছে কিনা দেখার পর একটি এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখন কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু পেমেন্ট অপশন চলে আসছে। আপনি নগদ, ডাচ বাংলা ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু সবাই বিকাশ ইউজ করি আমরা, তো বিকাশ সবার জন্য সহজ। তো এখানে আমি বিকাশের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখুন এখানে লেখা আছে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এটার উপরে একটি ক্লিক করে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর নিশ্চিতের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু পেজটি লোড নেবে। তারপর দেখুন চলে আসছে। আপনি এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে। আপনি যে বিকাশ নাম্বার থেকে এখানে টাকাটি পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো এই বিকাশ নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে কনফার্ম করতে হবে বা যাচাই করতে হবে। তো এই ভেরিফিকেশন কোডটি যাওয়ার পর আপনারা এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কিন্তু আপনার বিকাশের যে পিনটি আছে সেই পিনটি কিন্তু এখানে দিতে হবে। তো এই পিনটি এখানে দেওয়ার পর কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তো কনফার্মের উপরে ক্লিক করা এখানে একটু সময় নেবে, পেজটি একটু লোড নেবে পেমেন্টটি হওয়ার জন্য। তো পেমেন্টটি কনফার্ম হওয়ার জন্য এখানে একটু পেজটি সময় নেবে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিভ। আপনি যে পেমেন্ট হয়েছে টাকাটা সেটা মানি রিসিভের জন্য এখানে ক্লিক করলে কিন্তু মানি রিসিভটি পেয়ে যাবেন। তো দেখুন এখানে চলে আসছে এই যে প্রিন্ট মানি রিসিভ, এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার মানি রিসিপ্টটি পেয়ে যাবেন এবং যদি চান তো এখান থেকে কিন্তু প্রিন্ট করেও নিতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের আশা করি এটা মনে হয় না কোনো কাজে আসবে। তো মানি রিসিপ্টটি এখানে সবকিছু অনলাইনে হয়ে যাবে। তো সেহেতু মানি রিসিপ্টটি আপনাদের প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই, এখানে আপনার আইডিতে কিন্তু এটা থেকে যাবে।
তো তারপর এখন যাব আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের যেটা আপনার পেমেন্টটি হয়েছে কোন অবস্থাতে আছে সেটা দেখার জন্য। তারপর আমি আবার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করার পর তারপর এটা পেজটি তারপর একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনে এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন, বাম দিকে স্ক্রল করার পর দেখুন চলে আসছে অনুমোদনের অবস্থা। দেখুন অনুমোদনের জন্য অপেক্ষমান, আপনার এটা কিন্তু এখন অনুমোদনের জন্য অপেক্ষমান। তারপর যদি অনুমোদনের ধাপ দেখতে চান তাহলে এখানে দেখুনের উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখা যাবে আপনার অনুমোদনের ধাপটি কোন পর্যায়ে আছে। তো বিআরটি অ্যাপ্রুভ এন্ড কমপ্লিট ই-পেপার ড্রাইভিং লাইসেন্স জেনারেটেড, এটা কিন্তু আপনার এখন অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। তো এটা যখন আপনার অনুমোদন হয়ে যাবে তখন কিন্তু এটার পাশে এখানে একটি টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে অনুমোদন হয়েছে সেটাও সেই তারিখটিও কিন্তু এখানে চলে আসবে। তারপরটা আছে দেখুন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড, আপনার ড্রাইভিং লাইসেন্স যখন প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে একটি টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে প্রিন্ট হয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। তারপর একবার লাস্টে আছে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি, আপনার লাইসেন্স যখন ডেলিভারি হয়ে যাবে তখন একটি এখানে টিক মার্ক চলে আসবে এবং এখানে তারিখটিও চলে আসবে। তো এখন যেহেতু অনুমোদনের জন্য অপেক্ষামান, তো দেখা যাক কতদিন লাগে অনুমোদন দিতে, ততদিন আমরা অপেক্ষা করব। ওকে, তো 3 দিন পর দেখুন আমার একটি মেসেজ চলে আসছে, কংগ্রাচুলেশন ইউর ড্রাইভিং লাইসেন্স ইজ অ্যাপ্রুভড, ইউ ক্যান ডাউনলোড ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ফ্রম বিএসপি, থ্যাঙ্কস বিআরটিএ। তো এটা কিন্তু এখন কিন্তু আমার এসএমএস চলে আসছে, আমার যে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি কিন্তু এখন ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করব, তার জন্য আমাকে এখন যেতে হবে গুগলে গিয়ে আবার সেম প্রসেসে আমার বিএসপি অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আপনারা এভাবে আপনাদের বিএসপি অ্যাকাউন্টে ঢুকবেন, এখানে লিখবেন www.bsp.brta.gov.bd, এটা লিখে আবার সার্চ দিবেন। সার্চ দিয়ে প্রবেশ করুনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে আবার লগ ইন করবেন। লগ ইন করে সেখান থেকে কিন্তু আপনার ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে হবে। তো লগ ইন করার জন্য আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন হওয়ার পর এখানে তারপর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখুন এখানে চলে আসছে অনুমোদনের অবস্থা, অনুমোদিত। আপনার কিন্তু অনুমোদিত হয়ে গেছে, এটা কিন্তু আগে থেকে আপনারা এসএমএস পেয়ে যাবেন ফোনে। তারপর এখানে ঢুকলেও দেখতে পাবেন এখানে কিন্তু অনুমোদিত। তো এখন দেখুন এখানে ই ড্রাইভিং লাইসেন্স, তো ই ড্রাইভিং লাইসেন্সের পেপারসের জন্য এটার উপরে এখন একটি ক্লিক করতে হবে। তো দেখুন এটার উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে দেখুন চলে আসছে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু দেখুন এখানে চলে আসছে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে চলে আসছে। তো এটা ডাউনলোড করে তখন আপনারা এটা যদি মোবাইল থেকে ডাউনলোড করেন তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে এটি প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে নিয়ে এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন। যতদিন পর্যন্ত আপনাদের কার্ড না পাবেন, ড্রাইভিং লাইসেন্সের কার্ড না পাবেন, ততদিন পর্যন্ত আপনারা এটা দিয়ে গাড়ি চালাতে পারবেন। এবং যখনই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ফোনে আবার এসএমএস আসবে যে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে এবং এটা ডেলিভারির জন্য আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। তখন কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি ঘরে বসেই বা বাসায় বসেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। তো আপনাদেরকে কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম যে পরীক্ষায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর কিভাবে ই-পেপার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন, কতদিনে পাবেন এবং কিভাবে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।